আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা ছোট, তেমন একটা বড় রেসিপি না। অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে। সাথে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিশ্চয়ই ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে আমাদের দেখা হয়, যোগাযোগ হয়। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আজকের রেসিপিটা হচ্ছে খুবই আনকমন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে বা মুরব্বীরা আছেন যারা গরুর মাংস খেতে পারেন না বা প্রোটিনের কোনো ঘাটতি থাকে, তাদের জন্য খুবই দরকার। আর অনেকে গরুর মাংস দিয়ে কাবাব বানান। আসলে সবাই তো গরুর মাংস খেতে পারে না, শারীরিক অনেক প্রবলেম থাকে। তো আমি একেবারে আনকমন একেবারে গরুর মাংসের টেস্ট নিয়ে আসে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কাঁচকলা কিনে নেবেন। কাঁচকলাটা আমি ছুলকা ছুলে ছোটো ছোটো টুকরো করে একটু হলুদের পানি দিয়ে ধুয়ে আমি চনার ডাল বা বুটের ডাল কয়েক পিস কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি পানিটা ঝরিয়ে নিই। এর মধ্যে অন্য চুলায় ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি, কারণ আমি আধা কেজি কলার মধ্যে 1 পাও পেঁয়াজের বেরেস্তা দিব আনুমানিক। আর একটু গরম মশলা দিব। গরম মশলাটা দিলে ঘ্রাণটা ভালো আসবে। গরম মশলাটা এলাচি, দারচিনি, তারপরে দারুচিনি, তারপর গোলমরিচ, একটু জিরা, তেজপাতা সব মিক্স করে আমি আগে টেলে নিয়েছি। তারপর আমি হামিলদিস্তায় এগুলি গুঁড়ি করে নিলাম। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু চিনি দিয়ে আমি হাতে কষলিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার কাঁচকলাটা আর বুটের ডাল দিয়ে আমি বানাবো। আপনারা চাইলে মসুরের ডালও দিতে পারেন। এটা একেবারে আনকমন একটা রেসিপি, আপনাদের অনেক ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন, অবশ্যই জানাবেন খাওয়ার পর কেমন লাগছে। তো আমি বেরেস্তা আর যে মশলাটা আমি বানিয়েছি সব মিক্স করে দিলাম, আর সাথে একটু লেবুর রস দিলাম। তারপর হাতে মাখিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। মনে করে ডিম দিবেন, আর ডিম দেওয়ার পরে এটা একটু নরম হয়ে যায়। আপনারা চাইলে একটু ফ্রোজেন করে নিতে পারেন। ফ্রোজেন করলে একটু শক্ত হয়ে যাবে। আমি আপাতত কয়েকটা ভেজে দেখাচ্ছি কেমন হয়। ডিম না দিলে কিন্তু এটা জোড়া লাগবে না, এটা অনেকটা চিংড়ি মাছের বড়ার মতো। আর গরুর মাংসের কাবাব কিনা বা কলার কাবাব, এটা একদম বোঝার কোনো উপায় নাই। আপনারা বানিয়ে যখন দিবেন কেউকে খাওয়ার জন্য, বিশ্বাস করুন কেউ বুঝতেও পারবে না এটা যে কলার বড়া। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস দিব উপরে, কিছু এমনি ভেজে নিব। যেটা ভাত দিয়ে খাবো সেটা ভেজে নিব, আর যেটা নাস্তার মতো করব, নাস্তার আইটেমের মতো, সেটা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ফ্রোজেন করে রেখে দিব। অনেক দিন ধরে খাবো এগুলো আমরা। বিশেষ করে আমার ছোট বেবি আছে, আপনারা জানেন, ওর জন্য আমি বানাচ্ছি এগুলি। ও খায়, ওর সাথে সাথে আমিও খাই। কাঁচকলার মধ্যে অনেক ভিটামিন আছে, পুষ্টি আছে, আর অরুচি আসে না। আপনি যাই খান, যতটাই খান, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নাই। এটা বরঞ্চ আরও স্বাস্থ্যের জন্য ভালো। তো এই কাবাবটা করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর আমি অল্প কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে ফ্রাই করে ফ্রোজেনে রেখে দিব, আর কিছু ফ্রাই করে আমরা খাচ্ছি। তো সাথে আমি আজকে একটু পোলাও ভাত রান্না করেছি, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।